নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো, কাস্টমারের সাথে ভালো, ক্লায়েন্টের সাথে ভালো, পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো, কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ, বদরাগ আছে না নাই? বেচারের উপরে যত রকমের টর্চার, অবিচার, গালমন্দ, বাজে কথা ঘরে ঘরে। অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র, ওনাকে মানুষ অনেক ভালো জানে, কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যে তার পরিবারের কাছে, কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব, আমার স্বামী ওনার মতো মানুষ হয় না, উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ, এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো। নিতে পারবেন সবাই? যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই, আসলে আমি মানুষটা কেমন বলো। যদি বউ হেসে দেয় পিক করে, তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন। বুঝতে পেরেছেন? যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না। অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের কাছে সবচেয়ে ভালো। অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে, রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার। এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী, অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করবো। দুনিয়ার সব